পানি, মনের আবেগ যা আছে আপনার ভিতরে, কষ্ট, দুঃখ, যন্ত্রণা, সব আল্লাহকে ঢেলে দিবেন ইনশাআল্লাহ। নিজের আবেগ ধরে রাখবেন এখানে, আপনি আল্লাহর জন্য ঢেলে দিবেন। মানুষকে আবেগ দেখায় কি না? মানুষ আপনার চোখের পানির মর্ম বুঝবে? মানুষ কি মানুষের চোখের পানির মর্ম বুঝে? যুবকরা এখানে খুব কষ্টে ভোগে। বুঝি, আমি বুঝি, কারণ আমরাও ভুগেছি এক সময়। হ্যাঁ, 8-10টা বিয়ের প্রস্তাব দিয়েছি, মানুষ গ্রহণ করে নাই। হ্যাঁ, কারণ হচ্ছে আমার টাকা পয়সা ছিল না, বাড়ি নাই, টাকা নাই, কিছু নাই। তোমার সাথে বিয়ে শাদী দিয়ে কি হবে? আমরা ভবিষ্যৎ খারাপ করবো নাকি? এখন লাইন ধরে করে কি করে এখন? ওই জন্য একদিন বলেছি আপনাদেরকে, মানুষের অবস্থানকেই আছে, এটা সত্য কথা। আপনার অবস্থান যদি এখন ভালো হয় না, দেখবেন আপনার পিছনে মেয়ের বাপের অভাব নাই। আর আপনার তো এখন চাকরি বাকরি নাই, জমি জমা নাই, হ্যাঁ, আপনার টাকা পয়সা কম, আপনি দৌড়ান মানুষের পিছনে, আপনাকে পাত্তা দিবে না। দুনিয়া খুব খারাপ, এই জন্য ভাই দুনিয়ার দাস হবেন না, আল্লাহর দাস হয়ে যান। দুনিয়ার পিছনে ছোটেন না, আল্লাহ আপনাকে দুনিয়া পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। আপনি আল্লাহর হয়ে যান, দুনিয়া আল্লাহ পাক আপনাকে পায়ের সামনে এনে দিবে ইনশাআল্লাহ। তখন দুনিয়ার প্রতি আপনার মোহ কাজ করবে, সিরিয়াসলি বলছি, মোহ কাজ করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে পরকালের স্বার্থে কাজ করার তৌফিক দান। সারাটা জীবন পাপ করে থাকলেও একটা বার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। মন থেকে বলেন আল্লাহ আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করুন। এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ ছাড়া কেউ নাই আপনি। এই জীবন আল্লাহর পথে চললেও জীবন চলে যাবে, আল্লাহর কথা বললেও জীবন চলে যাবে, কোনোটাই করলাম না, ধরলাম না, নিষ্ক্রিয় হয়ে বসে থাকলাম, তাহলেও জীবন যাবে। আর ইসলামের আল্লাহ দ্বীনের বিরোধিতা করলে জীবনটা বোধহয় আপনার জন্য বসে থাকবে, অপেক্ষা করবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একটা টিকটক প্রতিবন্ধী জেনারেশন তৈরি হচ্ছে। আপনি তাকান, দাঁড়ান, ঠিক বেঠিক বলবেন। আপনি ঠিক বললেও এটা ঠিক, না বললেও ঠিক। আপনার ঠিক না বেঠিকে কিছু আসে যাবে। এখনকার জেনারেশন টিকটক প্রজন্ম, টিকটক প্রতিবন্ধী। এটা একটা মানসিক রোগ। সেলফি প্রতিবন্ধী, সেলফি একটা মানসিক রোগ হয়ে গেছে এখন। দেখবেন সারাদিন এইগুলা। আবার দেখবেন একদম কচি বয়সে কিশোর অপরাধ, বোঝেন, কিশোর বয়সে দেখবেন এমন কোনো পাপ নাই করা হয় নাই। কিশোর বয়স, একদম কিশোর বয়স, নামাজ কালাম ওগুলো তো ধারে না। দেখবেন স্মোকিং থেকে শুরু করে ইয়াবা পর্যন্ত খাচ্ছে কিশোর বয়সের ছেলেদের। এরা আবার যুবক হচ্ছে, এরা স্কুলেও পড়ে, কলেজেও পড়ে। মাশাআল্লাহ। এই কারণেই হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার সবচেয়ে সেরা অধিকার পাওয়ার, ভালো ব্যবহার পাওয়ার অধিকার রাখে তোমার মা, এরপর তোমার মা, তারপরেও তোমার মা, এরপর তোমার বাবা। তো মায়ের এই যন্ত্রণা শুধু মায়েরাই বুঝতে পারবে। তো আপনি যদি জান্নাত পেতে চান, মায়ের সেবা করেন, মায়ের খেদমত করেন, মাকে সন্তুষ্ট রাখেন, ইনশাআল্লাহ জান্নাত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম, তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে।